স্পটেড ডিয়ার, এটা হচ্ছে সিলভার ফিজেন্ট, বন মুরগি। হ্যাঁ দেখো বন মুরগি, টাকা ওইদিকে। প্রায় তোমার 10 একর জমির ওপর এই গার্ডেনটা গড়ে উঠেছে। আর এইটা তুমি দেখতে পাচ্ছ অ্যাকোয়ারিয়াম হাউস। এখানে এসে যদি থাকতে চাও তাহলে গেস্ট হাউস বুকিং করে এখানে থাকতে পারবে। আর এরকম তুমি কাঁচা মাটির রাস্তা পাবে, দুপাশে ঘন গভীর জঙ্গল। এই জঙ্গলের ভেতর দিয়ে তোমাকে আসতে হবে। আর কিছুটা আসার পরে সামনে তুমি দেখতে পাবে এক স্বপ্নের গ্রাম, যার নাম হচ্ছে খোয়াবকা। গ্রামের প্রত্যেকটা দেওয়ালে তুমি এরকম চিত্রাঙ্কন দেখতে পাবে। এ হচ্ছে গ্রামের নাম খোয়াবকা। আর এই দেওয়ালে দেখো গণেশ ঠাকুর, লক্ষ্মী, মা দুর্গা, সরস্বতী। তখন লালবাজার বললে ওরা দেখায় সেই কলকাতা পুলিশ লাইন লালবাজার, ঠিক আছে। তখন আমরা একটা উপন্যাস লেখে শিবাজী চট্টোপাধ্যায়, তার কাছ থেকে এই নামটা নিলাম খোয়াবকা। খোয়াবকা যেটা স্বপ্নের গ্রাম। স্বপ্ন, খোয়াব মানে স্বপ্ন। আর হাই, হ্যালো, গুড মর্নিং। আশা করি পৃথিবীর যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে 8ই ডিসেম্বর 2024 আর ঘড়িতে বাজে সকাল 9টা। জঙ্গলমহল অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রকৃতি প্রেমীদের স্বর্গ হচ্ছে এই ঝাড়গ্রাম। ঝাড়গ্রামে অনেক কিছুই দেখার আছে। আজ থেকে ঠিক 1 মাস আগে আমি একবার ঝাড়গ্রামে এসেছিলাম। তখন ঝাড়গ্রাম নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। আর সেই ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম ঝাড়গ্রামের চিল্কিগড়ে অবস্থিত কনক দুর্গা মন্দির, চিল্কিগড় রাজবাড়ি, ডুলুং নদী, ঝাড়গ্রামের সাবিত্রী মাতার মন্দির, ঝাড়গ্রাম রাজবাড়ি এবং ট্রাইবাল ইন্টারপ্রিটেশন সেন্টার বা ট্রাইবাল মিউজিয়াম। সেগুলো নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওটা আমার চ্যানেলে আপলোড করা আছে। সেই ভিডিওটা যদি দেখতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিলাম, ভিডিওটা দেখতে চাইলে দেখতে পারো। আর আরেকবার চলে আসলাম ঝাড়গ্রামে, তার কারণ হচ্ছে 3টে জায়গা ভিজিট করা আমার বাকি থেকে গেছিলো। আর আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ঝাড়গ্রামের কিডস গার্ডেন, জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক এবং এমন একটা গ্রামে নিয়ে যাব যে গ্রামটার নাম হচ্ছে স্বপ্নের গ্রাম বা খোয়াবকা। তো আপাতত ঝাড়গ্রামে এসেছি এই 3টে জায়গা ভিজিট করবার জন্য। এই ঝাড়গ্রাম থেকে ঠিক 10 কিলোমিটার দূরে আছে ক্রিস গার্ডেন। তো এখান থেকে প্রথমে চলে যাব ক্রিস গার্ডেন। ক্রিস গার্ডেনটা দেখার পর চলে যাব জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক, আর তারপরে যাব খোয়াবকা। তো চলো যাত্রা শুরু করা যাক। আর এখান থেকে আমি চলে যাব ক্রিস গার্ডেন, আর ক্রিস গার্ডেনে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আর তোমাদেরকে বলে রাখি, ঝাড়গ্রামের এই ট্রিপটা আমি করতে চলেছি আমার বাইকে করে। ফাইনালি চলে আসলাম ক্রিস গার্ডেনে, যেটা ঝাড়গ্রাম থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত। আর এই জায়গাটা হচ্ছে শালবনী মেন রাস্তা থেকে তোমার 1 কিলোমিটার ভেতরে চলে আসতে হবে। আর 1 কিলোমিটার ভেতরে আসলেই তুমি দেখতে পাবে ক্রিস গার্ডেন, যেটা তোমার এখন বর্তমানে ঝাড়গ্রামের একটা অন্যতম ট্যুরিস্ট ডেস্টিনেশন। তো ক্রিস গার্ডেনে তো প্রবেশ করবই, সাথে সাথে ক্রিস গার্ডেনটা পুরো ঘুরে দেখব। তার আগে তোমাদেরকে বাইরেটা দেখিয়ে নিই এবং তার কিছু নিয়মও বলে দিই। আর এটাই হচ্ছে তোমার ক্রিস গার্ডেনের বাইরেটা, সামনেই দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে ক্রিস গার্ডেন।
আর এখানে তোমার ক্রিস গার্ডেন পিকনিক স্পট আছে, ওখানে তুমি দেখতে পাবে অনেক স্কুলের বাচ্চারা এসে পিকনিক করছে। এটা হচ্ছে পিকনিক স্পট। তুমি যদি এখানে এসে পিকনিক করতে চাও তাহলে এই জায়গাটাতে এসে পিকনিক করতে পারবে। সামনে দেখতে পাচ্ছ অনেক স্কুলের বাচ্চারা এসে পিকনিক করছে। আর এটা যেটা সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক্রিস গার্ডেন পার্কিং। যদি বাস, গাড়ি, 4 চাকা, টোটো, বাইক নিয়ে আসো তাহলে এই জায়গাটাতে পার্কিং করতে পারবে। এটা হচ্ছে ক্রিস গার্ডেনের পার্কিং প্লেস। আর এর ভেতরেই আমি আমার বাইকটা রেখে দিয়েছি। আর এই ক্রিস গার্ডেনে প্রবেশ মূল্য হচ্ছে তোমার 50 টাকা। 4 বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট মূল্য লাগে না। 4 থেকে 10 বছরের বাচ্চাদের 20 টাকার টিকিট মূল্য লাগে ভেতরে প্রবেশ করতে গেলে। আর এটা হচ্ছে ক্রিস গার্ডেনের গেট, দেখতে পাচ্ছ। আর ভেতরে তুমি যদি যাও ভেতরে কী কী দেখতে পাবে, ভেতরে তুমি দেখতে পাবে ভুলভুলাইয়া, অ্যাকোয়াটিক পন্ড, আর অ্যাকোয়ারিয়াম হাউস, আর পাখিরালয়। আর ভেতরে প্রবেশ করার আগে কতগুলো নিয়ম কানুন তোমাকে মনে রাখতে হবে। এখানে সেই নিয়মাবলীগুলো লেখা আছে। বাগান পরিদর্শন করিবার সময় হচ্ছে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। প্রবেশের সময় হইতে সর্বোচ্চ 4 ঘন্টা তুমি ভেতরে থাকতে পাবে। অভ্যন্তরে কোনোরূপ বর্জ্য পদার্থ ফেলা, প্লাস্টিক ফেলা চলবে না। আর অভ্যন্তরে সংরক্ষিত সম্পত্তিতে হাত দেওয়া চলবে না। আর তোমার বাগানের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। বাগানের অভ্যন্তরে পরিমার্জিত ও সুশৃঙ্খল আচরণ বজায় রাখো। এগুলো হচ্ছে কিছু নিয়মাবলী, ইনস্ট্রাকশন, যেগুলো তোমাকে মেনে চলতে হবে যদি তুমি ক্রিস গার্ডেনের ভেতরে প্রবেশ করো। তো চলো এখন ক্রিস গার্ডেনের ভেতরে প্রবেশ করি এবং পুরো ক্রিস গার্ডেনটা আজকে ঘুরে দেখি। আর টিকিট আমার কাটা হয়ে গেছে। এই হচ্ছে 50 টাকার টিকিট। টিকিট কেটে ক্রিস গার্ডেনের ভেতরে প্রবেশ করে গেলাম। খুব সুন্দর গার্ডেনটা, পুরো মেনটেন করে রাখা হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে দেখতে পাচ্ছ বসার জায়গা আছে, ওপরে একটা ময়ূর আছে। এখানে বসে কিছু সময় কাটাতে পারবে। প্রায় তোমার 10 একর জমির ওপর এই গার্ডেনটা গড়ে উঠেছে। দারুণ সুন্দর গার্ডেন, প্রচুর গাছপালা আছে, প্রচুর ফুলের গাছ আছে, আর এত সুন্দরভাবে ডেকোরেট করা আছে কি বলবো, অসাধারণ লাগছে। যদি বাড়ির বাচ্চাদেরকে এখানে নিয়ে আসো তাহলে বাচ্চারা খুবই আনন্দ পাবে এই জায়গাটাতে এসে। তার কারণ হচ্ছে বাচ্চাদের প্রচুর ফান অ্যাক্টিভিটি আছে এখানটাতে। এখানে যদি বাচ্চাদেরকে নিয়ে আসো, দড়ি দিয়ে ওই দিক দিয়ে উঠে আর এদিকে নামার এরকম একটা ফান অ্যাক্টিভিটি আছে। ওই যে সিঁড়ি দিয়ে উঠে তোমার স্পাইরালভাবে নিচে ঘুরিয়ে ঘুরিয়ে নামার একটা জিনিস করা আছে। আর এইখানটাতে তুমি দেখতে পাবে একটা নৌকো। এইখানটাতে একটা দারুণ সুন্দর নৌকো করা আছে, এই দেখো।
আর এইটা তুমি দেখতে পাচ্ছ অ্যাকোয়ারিয়াম হাউস, এটা হচ্ছে অ্যাকোয়ারিয়াম হাউস। বাবারে কত মাছ দেখতে পাচ্ছ। আর এইখানটাতে আছে অ্যাকোয়াটিক পন্ড, এটা হচ্ছে অ্যাকোয়াটিক পন্ড। অ্যাকোয়াটিক পন্ড, এখানে প্রচুর মাছ আছে। এই দিকটাতে আছে তোমার ক্রিস ভিলেজ হাউস অ্যান্ড রেস্টুরেন্ট। আর এই দিকটাতে তোমার রেস্টুরেন্ট আছে। আর এইগুলো তোমার হচ্ছে গেস্ট হাউস, এগুলো তৈরির কাজ চলছে দেখতে পাচ্ছি। আর ভেতরটা দারুণ সুন্দর। আর এইগুলো মনে হচ্ছে অলরেডি রানিং আছে। এখানে এসে যদি থাকতে চাও তাহলে গেস্ট হাউস বুকিং করে এখানে থাকতে পারবে। এই ভেতরে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে তোমার গেস্ট হাউস। বাবারে শুধু গোলাপ ফুল আর গোলাপ ফুল দেখতে পাচ্ছি। বাপরে প্রচুর গোলাপ ফুল। দেখো সব স্টুডেন্টগুলো এখন এই পার্কের ভেতরে প্রবেশ করছে। এরা সব স্কুল থেকে এসছে। হাই দেখো, এই কোন স্কুল থেকে এসছিস? হ্যাঁ জোরে বল, কোন স্কুল থেকে রে? হ্যাঁ দেখো এগুলো সব স্কুল থেকে। স্কুলের নাম কি জানিস না? ভালো, তোমরা আসতে পারো, লাগছে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওটা হয়ে গেলে আসতে পারো। গোলাপ ফুল এই না বালি হয়ে গেল, নিয়ে চলো। পেছনে আমার কি দেখতে পাচ্ছ? চিৎকার চেঁচামেচি শুনতে পাচ্ছ? বললাম না, বাচ্চাদের ক্ষেত্রে আনন্দের একটা বেস্ট জায়গা হচ্ছে এই ক্রিস গার্ডেন। মানে এত এরা আনন্দ করছে এখানে এসে। তো বাড়িতে যদি বাচ্চা কাচ্চা থাকে তাহলে এই ক্রিস গার্ডেনে নিয়ে এসো, খুবই আনন্দ পাবে তারা এখানে এসে। এছাড়াও এই ক্রিস গার্ডেনে এসে তোমরা প্রি ওয়েডিং শ্যুট, পোস্ট ওয়েডিং শ্যুট, এছাড়া কোনো প্রাইভেট পার্টি, এছাড়া গেট টুগেদার, অন্য যে কোনো সেরিমনি কিন্তু এখানে এসে করতে পারো। তো এই ছিল ঝাড়গ্রামের অন্যতম একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন, যার নাম হচ্ছে ক্রিস গার্ডেন। তো ক্রিস গার্ডেন দেখা আমার কমপ্লিট হয়ে গেল, আশা করি তোমাদের ভালো লেগেছে। এরপরে নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের
জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক বা ঝাড়গ্রাম জু। তো এখান থেকে আবার 10 কিলোমিটার পথ অতিক্রম করে চলে যাব তোমার ঝাড়গ্রামে। ঝাড়গ্রাম মেন টাউন থেকে মোটামুটি 3 থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক। তো চলো জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ফাইনালি তোমার ক্রিস গার্ডেন দেখে এখন চলে আসলাম জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক দেখতে, যেটাকে বলা হয় ঝাড়গ্রাম জু। আর এই রাস্তা ধরে আসলাম। তো যখন তোমার আসছিলাম না, রাস্তাটা এত সুন্দর কি বলবো, একদম পরিষ্কার, এরকম চিকচিকা রাস্তা। রাস্তার দুপাশে তোমার শাল গাছ। আর অ্যাকচুয়ালি তোমার গেটটা আছে ওইখানে, গেটটা পার করে চলে আসলাম। তার কারণ হচ্ছে এখানে তুমি পাবে বাইক স্ট্যান্ড। এখানে আমি আমার বাইকটা পার্কিং করে দিয়েছি। আর বাইক পার্কিংয়ের জন্য তোমার 10 টাকা নিচ্ছে। আর রাস্তার দুপাশে তুমি অনেক হোটেল দেখতে পাবে। ওখানে একটা শুভজিৎ হোটেল আছে, আর অনেক দোকানপাট এখানে আছে। খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই দেখতে পাচ্ছি। আর সামনে আছে তোমার জুলজিক্যাল পার্কের গেট। তো এই জুলজিক্যাল পার্কে প্রবেশ করতে গেলে টিকিট কাটতে হবে। তো চলো সামনে যাই গেটের কাছে, টিকিটটা কেটে জুলজিক্যাল পার্কে প্রবেশ করি এবং গোটা জুলজিক্যাল পার্কটা ঘুরে দেখি। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ কত সুন্দর। রাস্তার দুপাশে তুমি এরকম শাল গাছ দেখতে পাবে। এই যে সামনেটা হচ্ছে জুলজিক্যাল পার্কের গেট। এখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে। জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক, আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। ফাইনালি তোমার 25 টাকা দিয়ে টিকিট কেটে প্রবেশ করে গেলাম। আর এই হচ্ছে টিকিট দেখতে পাচ্ছ। আর টাইমিং হচ্ছে এর 9টা থেকে 6টা। আর এই যে ফেয়ার হচ্ছে 25 টাকা। হরিণ, স্পটেড ডিয়ার। কী হচ্ছে হরিণ? খাওয়া হচ্ছে। ঢোকা মাত্র হরিণ দেখে ফেললাম। আমার ভাগ্যটা কত ভালো আছে। খালেজ ফিসেন্ট, ক্যারেক্টার, বিহেভিয়ার, ডায়েট অ্যান্ড হ্যাবিটেট। এই সামনে হচ্ছে খালিজ ফিসেন্ট, ওই যে দূরে। গোপ্রোতে কতটা দেখতে পাচ্ছ জানি না, কিন্তু সামনেই আমি দেখতে পাচ্ছি খালিজ ফিসেন্ট, এক ধরনের পাখি। এটা হচ্ছে সিলভার ফিসেন্ট। ক্লোজ ক্লোজ। রেড জঙ্গল ফাউল, বন মুরগি। আচ্ছা, এগুলো তোমার হচ্ছে বন মুরগি। হ্যাঁ দেখো, বন মুরগি। পরিবেশটা খুব সুন্দর, এরকম কাকুড়ে মাটির রাস্তা, দুপাশে শাল গাছের জঙ্গল, আর মাঝখানে মাঝখানে তুমি বিভিন্ন পশু পাখি দেখতে পাবে। দারুণ পরিবেশ। আচ্ছা, এই রুটে যদি আমি যাই তাহলে আমি দেখতে পাবো রেপটাইল হাউস, ইন্ডিয়ান উলফ, ভালচার অ্যান্ড হক, আর ফিশিং ক্যাট। আর ভেতরে শুধু হরিণ আর হরিণ দেখতে পাচ্ছি, প্রচুর হরিণ আছে। কাছে যাওয়া যাচ্ছে না, এখানে বাসের ব্যারিকেড আর সামনে তারজালি আছে, তার ভেতরে অনেক হরিণ ঘুরে বেড়াচ্ছে। জুলজিক্যাল পার্কের পরিবেশটা মানে এতটাই সুন্দর কি বলবো। পশু পাখি তো আছেই, তার সাথে সাথে এই যে শাল গাছের চারিদিকে জঙ্গল, এইটাই অসাধারণ লাগছে। সামনেই আছে আমার রেপটাইল হাউস। রাসেলস ভাইপার। কই, আমি তো সাপ দেখতে পাচ্ছি না, ভেতরে ঢুকে আছে মনে হচ্ছে। স্পেকটাকেল কোবরা। স্পেকটাকেল কোবরা। নেব
সব জায়গায় ভয় করে সেই নেউ। হ্যাঁ নেউ, হ্যাঁ নেউ, হ্যাঁ নেউ। আচ্ছা, এই খাঁচার ভেতরে কি আছে? এখানে আছে অসমিয়া বানর। তাদের বর্ণনা এখানে দেওয়া আছে, স্বভাব আর খাদ্যাভ্যাস। এইখানে আছে অসমিয়া বানর এই খাঁচার ভেতরে, কিন্তু এইখানে আছে, এইখানে শুয়ে রোদ পোয়াচ্ছে বাবুমশাই। বাবুমশাই এখানে শুয়ে রোদ পোয়াচ্ছে, আসামিয়া বানর। আর এখানে আছে বনেট মাসাকিও, মাক্কাকা রেডিয়েটা। ডেসক্রিপশন, বিহেভিয়ার, ডায়েট, হ্যাবিটেট। হ্যাঁ এই দেখো বসে আছে। হ্যাঁ দেখো তাকাচ্ছে, দেখো তাকা ওইদিকে। এই বজরংবলী তাকাও। আর এইখানে আছে ইন্ডিয়ান উলফ নেকড়ে। এই যে নেকড়ে, নেকড়ে নেকড়ে চুপচাপ শুয়ে রোদ পোয়াচ্ছে। আর আরেকটা নেকড়ে দেখতে পাচ্ছি ওই দূরে, এই যে দেখতে পাচ্ছ, এই যে নেকড়েটা, এই যে। আর এই হচ্ছে খাঁচার ভেতরে বন্দি আছে ভালচার আর হচ্ছে ঈগল, ঈগল আর ভালচার। এদিকে ছিল, ভালো ছিল। বাবারে, মানুষগুলো নিয়ে যাবে জানা কি? হ্যাঁ এই উড়বে। দারুণ একদম।
জুলজিক্যাল পার্ক দেখে বাইরে চলে আসলাম। 25 টাকার বিনিময়ে এত পশু পাখি দেখলাম আর এত সুন্দর লাগলো এই জুলজিক্যাল পার্কটা ভ্রমণ করে যে ভাষায় প্রকাশ করার মতন আর শব্দ খুঁজে পাচ্ছি না। প্রথম দিকের ভিডিওগুলো শ্যুট করেছিলাম গোপ্রোতে, আর পরের ভিডিওগুলো শ্যুট করেছি মোবাইলতে। তার কারণ হচ্ছে গোপ্রোতে জুম করা যাচ্ছিল না। মোবাইলে যতটা পারলাম জুম করে তোমাদেরকে দেখালাম। ভিডিও কোয়ালিটি হয়তো একটু খারাপ হতে পারে, কিন্তু যেটা দেখাবার আমার মনে হয় ঠিক দেখিয়েছি। আশা করি এই জঙ্গলমহল জুলজিক্যাল পার্কটা তোমাদের ভালো লেগেছে দেখে। এবার এখান থেকে আমরা চলে যাব খোয়াবগাঁও বা স্বপ্নের গ্রাম। গুগল ম্যাপে আমি দেখলাম এই জুলজিক্যাল পার্ক থেকে খোয়াবগাঁয়ের দূরত্ব হচ্ছে মোটামুটি 5.6 কিলোমিটার। আর ঘড়িতে বেজে গেছে এখন 1:45। প্রথমে যে শুভদ্বীপ হোটেলটা দেখেছিলাম ওখানে যদি ভাত পাওয়া যায় তাহলে একটু পেট পুজো করে নেবো, আর তারপর এখান থেকে রওনা দেবো খোয়াবগাঁয়ের উদ্দেশ্যে। জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক দেখে ওইখান থেকে মোটামুটি 5 থেকে 6 কিলোমিটার ভেতরে চলে আসলাম। আর এরকম তুমি কাঁচা মাটির রাস্তা পাবে, দুপাশে ঘন গভীর জঙ্গল। এই জঙ্গলের ভেতর দিয়ে তোমাকে আসতে হবে। আর কিছুটা আসার পরে সামনে তুমি দেখতে পাবে এক স্বপ্নের গ্রাম, যার নাম হচ্ছে খোয়াবগাঁ। তো চলো আজকে ঝাড়গ্রামের এক প্রত্যন্ত ট্রাইবাল গ্রাম যার নাম হচ্ছে খোয়াবগাঁ ঘুরে দেখি। আর তোমাদেরকে বলে রাখি যে ঝাড়গ্রাম মেন টাউন থেকে কিন্তু অনেকটাই জঙ্গলের ভেতরে আসতে হয়। প্রায় তোমার 1 থেকে 1.5 কিলোমিটার জঙ্গলের ভেতরে আছে এই গ্রাম। তবে এই গ্রামের ভেতরে গিয়ে তুমি কিন্তু ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি এগুলো করতে পারবে না যতক্ষণ না ওদের পারমিশন নিচ্ছ। তো চলো খোয়াবগাঁয়ের ভেতরে যাই এবং ওখানকার যারা অথরিটি আছে তাদের কাছ থেকে একটু পারমিশন নিই। পারমিশন নিয়েই আমরা দেখি ঘুরে ঘুরে সেই স্বপ্নের গ্রামকে। যেটা তোমাদেরকে আগেও বললাম যে এই গ্রামে যদি তুমি ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি করতে চাও তাহলে কিন্তু পারমিশন নিতে হবে। আর এই গ্রামে কিছু অর্থ সাহায্য দিয়ে তুমি ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করতে পারো। তো 50 টাকা আমি অর্থ সাহায্য করলাম, তার বিনিময়ে আমি অনুমতি পেলাম এই গ্রামের ভিডিও তৈরি করার। তো চলো আজকে ঘুরে ঘুরে দেখি সেই স্বপ্নের গ্রাম যার নাম হচ্ছে খোয়াবগাঁ। আর খোয়াব গ্রামে প্রবেশের এটাই হচ্ছে প্রবেশদ্বার। হিন্দিতে খোয়াব কথার অর্থ কি? হিন্দিতে খোয়াব কথার অর্থ হচ্ছে স্বপ্ন। সেই জন্য এই গ্রামটার নামকরণ করা হয়েছে এক স্বপ্নের গ্রাম। সে লোধা সম্প্রদায় যারা হচ্ছে ট্রাইবাল জনজাতি, তাদের একটা ছোট্ট গ্রাম, কয়েকটা পরিবার মাত্র এখানে থাকে। মেন আকর্ষণীয় জিনিস কি? মেন আকর্ষণীয় জিনিস হচ্ছে গ্রামের প্রত্যেকটা দেওয়ালে তুমি এরকম চিত্রাঙ্কন দেখতে পাবে। এ হচ্ছে গ্রামের নাম খোয়াবগাঁ। এই হচ্ছে ছোট্ট গ্রাম, পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম। কি খাচ্ছ? ভাত নাকি? ভাত আর কি খাচ্ছ? আলু ভাজা। এদিকে আর রাস্তা নেই নাকি? ও এটা দিয়ে যাও। সুন্দর গ্রামের দেওয়ালগুলো এত সুন্দর, মানে এত নিট অ্যান্ড ক্লিন, তারপর আবার ছবি আঁকা, মানে অসাধারণ লাগছে। দেখো প্রত্যেকটা, তুমি আদিবাসীদের যদি বাড়িগুলো দেখো তুমি দেখতে পাচ্ছ মেঝেটা দেখতে পাচ্ছ, মানে সিমেন্টের থেকেও চকচকা। আর এই দেওয়ালে দেখো গণেশ ঠাকুর, লক্ষ্মী, মা দুর্গা, সরস্বতী। আর এখানে তুমি দেখতে পাবে
একটা পোস্টার দেওয়া আছে খোয়াবগা, পরিচালনা হচ্ছে চালচিত্র একাডেমি, লালবাজার, ঝাড়গ্রাম। পিনকোড দেওয়া আছে এখানে। গ্রামটা সম্পর্কে একটু কিছু বলুন না, মানে গ্রামটার মানে কি, খোয়াবগা কেন নাম হয়েছে বা কি হয় এখানে? এই গ্রামটার নাম লালবাজার। ঠিক আছে? লালবাজার, আচ্ছা। তো বাইরে থেকে যখন টুরিস্টে আসে হুম, তখন লালবাজার বললে ওরা দেখায় সেই কলকাতা পুলিশ লাইন লালবাজার। হ্যাঁ, হুম, ঠিক আছে, তখন আমরা একটা উপন্যাস লেখে শিবাজী চট্টোপাধ্যায় তার কাছ থেকে এই নামটা নিলাম, আচ্ছা, খোয়াবগা, খোয়াবগা, যেটা স্বপ্নের গ্রাম। স্বপ্ন, হ্যাঁ, খোয়াব মানে তো স্বপ্ন। আর এখানে অ্যাকচুয়ালি 18 থেকে আমরা শুরু করি হুম, এই কাটা 2018, হ্যাঁ? 2018 থেকে। হ্যাঁ, 2018 থেকে শুরু করি আঁকা ঝোঁকার কাজ। আর এই গ্রামের ছেলেমেয়েরা যে কাটাম কুটুম করে হ্যাঁ, সেই কাজ শুরু করা হয়। আর যে চলচ্চিত্রে দেখছেন হ্যাঁ, ও মাঝে মাঝে ওই বাঁকুড়া থেকে মিস্ত্রি এনে ডোকরার কাজ করে। আচ্ছা, চালচিত্র একাডেমি, হ্যাঁ, ওই যে ওনার ওইটা। আচ্ছা। আর কলকাতা থেকে ওই ললিত কলা একাডেমি ওরাও কি আসে নাকি? যে আগে আসতো আগে প্রথম আসতো। প্রথম, তারপরে জানি না চলচ্চিত্র একাডেমি ওরা হয়তো কিছু হ্যাঁ, ইয়ে করলো নাকি। আর এখানে ক্লাসও হয় হ্যাঁ বাচ্চাদের? হ্যাঁ, এখানে ক্লাস। এই ক্লাস কি আপনাদের এখানকার বাচ্চা এসে না বাইরে থেকে আরো আছে? না, বাইরে থেকে আগে আসতো, ও, এখন ওই পাশাপাশির গুলো আছে। পাশাপাশির গুলো আছে। হ্যাঁ, আগে আমরা টিচার দিয়ে শিখেছি, দিয়ে আমরা আচ্ছা। এখন শিখে গেছি। ও, ঠিক আছে, যখন এই প্রথম দেওয়ালে আঁকা ঝোঁকা হয় তখন ওই হুম। বাইরে থেকে আর্টের শিল্পীরা যারা আসে তখন। শিল্পীরা এসে এঁকে টেকে দিয়েছিল, তারপরে ওদের কাছ থেকে আমরা শিখে তখন আমরা নিজেরাই আঁকা ঝোঁকা করি, আচ্ছা, নিজেরাই ক্লাস দিই। হুম। আর দেওয়ালের এগুলো কি পার্মানেন্ট হয়ে গেল? না না, তাহলে প্রত্যেক বছর এটা মুছে ফেলা হয়। ও, প্রত্যেক বছর মুছে ফেলায় আবার নতুন করে পেন্টিং করা হ্যাঁ হয়? হ্যাঁ। ও, আচ্ছা। সরকার থেকে কোনো ইয়ে? না, এই সকল সম্বন্ধে সরকার থেকে কিছু দেয় না, শুধু ওই হুম, কাজের একটা জায়গা করে দিয়েছে আর ওই কিছু কেনা বেকার জন্য ওই দোকানটা করে আচ্ছা। দিয়েছে। ঠিক আছে, হ্যাঁ, আর এই সকল যে রং তুলি, এই যে আপনারা এসছেন হ্যাঁ, যে দাদা একটু ছবি তুলবো, হ্যাঁ, দাদা একটু এই গ্রামটা ঘুরে দেখবো আর ছবি হ্যাঁ, 2-4টা হ্যাঁ। তুলবো, তখন তারা যাটুকু হেল্প করে সেটা রং তুলি, বাচ্চাদের টিফিন ফিফিন হ্যাঁ, খাতা ওদের হ্যাঁ, এখান থেকে হয়ে যায়। হ্যাঁ, আর এখান থেকে যদি বেশি হয়, হুম, এবার আপনার ফট করে শরীর খারাপ হলো, এই হ্যাঁ। মুহূর্তে আপনার টাকা নেই, হুম, আপনাকে আমি ধার দিলাম, এবার হুম। আপনি সুস্থ হয়ে ধীরে ধীরে ওটা দিয়ে দিলেন হুম। ফান্ডে। আমার মতে যারাই আসে তাদেরই কিছু ইয়ে করা উচিত, সাহায্য করা উচিত। ঠিক আছে, আমি একটু ঘুরে দেখি। অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ। কাটুম কুটুম যে কথাটা বললো না, কাটুম কুটুম মানে হচ্ছে তোমার কাঠের কাজ। কাঠের যে ছোট ছোট পুতুল বা মূর্তিগুলো তৈরি করা হয় সেগুলোকে বলা হয় কাটুম কুটুম। আর এখানে তুমি দেখতে পাবে একটা লেখা আছে কারুক। এটা ছোট একটা স্কুল টাইপের যেখানে বাচ্চাদেরকে শেখানো হয়। আর এখানে একটা যে শৈল্পিক, এটাই হচ্ছে অফিস ঘর। আর এটা হচ্ছে তুমি একটা দোকান বলতে পারো। এখানে কাঠের অনেক কিছু আছে, যদি এখানে আসো তাহলে কিছু কিনতে চাইলে কিনতে পারো। এই নৌকাটাই আমার ভালো লাগছে। দেখতে পাচ্ছেন নৌকা চালাচ্ছে কত সুন্দর। এখানে খোয়াবগা লেখা আছে। এর প্রাইস এখানে দেখছি 100 টাকা। তো দেখি এটা কত দাম আছে, জিজ্ঞেস করি। আর এটা হচ্ছে তোমার এদের অফিস ঘর। আর এখানে এরকম তুমি যদি অর্থ সাহায্য করো এরকম তোমাকে টিকিট দেওয়া হবে। উপরে লেখা আছে খোয়াবগা গ্রাম উন্নয়ন সাহায্য। এটা কত দাম? এটা 100। 100 টাকা। এটা নিয়ে যাবো।
তো এত দূরে একটা গ্রামে আসলাম আর এখান থেকে খালি হাতে ফিরে যাব, সেটা তো হয় না। আর যদি খালি হাতে ফিরে যায় তাহলে এদের চলবে কি করে? তাই আমি তোমাদেরকে বলবো, যদি এখানে আসো তাহলে একটা কিছু অবশ্যই কিনে নিয়ে যাবে। যেমন আমি কিনলাম 100 টাকা দিয়ে একটা কাঠের নৌকো। তো এরকমই কিছু হলেও একটা কিছু কিনে এখান থেকে নিয়ে যাবে। তাতে কি হবে, গ্রামবাসীদের একটু সাহায্য করাও হবে। তার কারণ হচ্ছে শহর থেকে তো দূরে, ইভেন তোমার গ্রাম থেকে অনেকটা দূরে জঙ্গলের ভেতরে এরকম 10 থেকে 12টা পরিবার এখানে থাকে। তো তাদের সংসার চলবে কি করে? তাই বলি এখানে যদি আসো তাহলে অবশ্যই কিছু একটা এখান থেকে কিনে নিয়ে যাবে এবং গ্রামবাসীদেরকে অর্থ সাহায্য করে দিয়ে যাবে। তো খোয়াবগা দেখার সাথে সাথে ঝাড়গ্রামের ট্যুর আমার আজকে এখানেই শেষ হচ্ছে। আশা করব ঝাড়গ্রামের আগের পর্বের ভিডিওটা এবং এই পর্বের ভিডিওটা, দুটো ভিডিওই তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দেবে, চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবে। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট অন্য কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।